আসসালামু আলাইকুম। এখনো কিন্তু সূর্য ওঠেনি। এই দেখেন আকাশে চাঁদ, আকাশে এই যে চাঁদ দেখা যাচ্ছে। আর দেখতে পাবেন কিনা ওইখানে একটা তারাও দেখা যাচ্ছে। এই তারাটা কি তারা আমি জানি না, বেশ বড় করে দেখা যায়, কিন্তু এখন হয়তো বোঝা যাচ্ছে না। চাঁদ তারা দুটাই দেখতে পাচ্ছি আমি। আপনারা হয়তো শুধু চাঁদটা বুঝতে পারছেন। আচ্ছা আমি একটু বড় করি। এই যে চাঁদ, এই যে তারা, এই তারাটা আমি দেখতে পাচ্ছিলাম। খালি চোখে বেশ ভালো দেখা যাচ্ছে। এই যে তারা, আর এখানে হচ্ছে চাঁদটা ছিল। এই যে চাঁদ আর তারা, আর এই হচ্ছে আমার পূর্ব আকাশের অবস্থা। সূর্যটা উঠি উঠি করছে। এখনো 7টা বাজেনি, 6:45 বাজে, আর সূর্যটা উঠি উঠি করছে। এই তো উঠে যাবে হয়তো। পাহাড় তো, পাহাড়ের পেছনের সূর্যটা কি সুন্দর না? আজকে প্রতিদিনের মতো আজও আমার খুব ভোরে ঘুম ভেঙে গেছে। ফজরের আজানের অনেক আগেই আসলে আমার ঘুমটা ভেঙে যায় কেন যেন। উঠে যাই, উঠে ওই দেখেন চাইনিজরা খুব মানে স্বাস্থ্য সচেতন। সকালে উঠেই যে হাঁটছে, তারাও খুব সকালে, আমি জানি না তারা আমাদের মতো নামাজ টামাজ আছে কিনা বা তারা কি করে, তবে যেটা দেখি তারা খুব সকালে উঠে, ভোরে উঠে তারা এই যে এক্সারসাইজ করে। শুধু একজন না, কিন্তু মোটামুটি আবার আরেক ধরনের এখন দেখেন, এখন মহিলারাও অনেক সচেতন। ওই দেখেন যারা হচ্ছে ফজরের নামাজ টামাজ শেষ করে মহিলারাও দৌড়ায়। এখানে ইচ্ছা করলে বোরকা পরেই মহিলারা দৌড়াচ্ছে। এটা আমার খুব ভালো লাগে যে অন্তত আগে তো বোরকা পরা মহিলারা ভাবতেন যে তাদের জন্য বোধহয় সাঁতার কাটা যাবে না, তাদের জন্য বোধহয় দৌড়ানো যাবে না পার্কে, তাদের জন্য বোধহয় এক্সারসাইজটা বুঝি বোরকা পরা মহিলাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এরকম ভাবতেন। কিন্তু এখন অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তারাও দেখি সুইমিং পুলে আসে, প্রপার ক্লোথসে আসে, একদম সুইমিং স্যুট পরে, মাথায় সুইমিংয়ের ক্যাপ পরে, সব কিছু করে একদম প্রপারভাবে এসে সুইমিংটা করে। সুইমিংটা যে একটা শরীরের জন্য একটা প্রয়োজন, একটা জীবনের জন্য একটা প্রয়োজন, এটা তারা বুঝে গেছেন। এক্সারসাইজটা যে জীবনের জন্য প্রয়োজন, এটা তারা বুঝে গেছেন। তো এই জন্য বলতেছি যে চেঞ্জ হচ্ছে, সব কিছু চেঞ্জ হচ্ছে। আমাদের দেশের একটা জিনিস যেমন চেঞ্জ হয়, সেটা হচ্ছে আপনার ইদানিং দেখবেন যে আমাদের দেশে তো আগে রান্নাঘরগুলো এত গুছায় গাছায় পরিপাটি করে আমাদের মা খালারা রাখতেন না। তা তো সত্যি কথা, তাই না? এমনি ওরা গুছাতেন, রান্নার সময় এলোমেলো থাকতো, পরে ঘর পরিষ্কার করতেন, ধুইতেন, মাজতেন, কিন্তু জিনিসগুলো ছিল অগুছালো। রান্নাঘর যে একটা ফুলদানি দিয়ে সাজাতে হয়, ঘরেরও যে একটা সুন্দর ভাইব আছে, এইটা কিন্তু আমরা কিন্তু আমাদের ছোটবেলায় আসলে দেখিনি, যেটা সত্যি কথা। তো এখন দেখা যাচ্ছে যে অনেকেই রান্নার ভিডিও করে এবং দেখি যে তারাও রান্নাঘরটা খুব টিপটপ করে, পরিপাটি করে। আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে। চেঞ্জ হচ্ছে, ভালোটা অল্প করে হলেও সেটা বলি, ক্ষতি কি, পজিটিভলি দেখি। আর দেখেন না, এই যে এখানে আমার একটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছে। আমি মিষ্টি কুমড়ো গাছ করেছি একটা, দেখেন কুমড়ো গাছটা কত ভালো দেখাচ্ছে না, সুন্দর লকলক করে বেড়ে যাচ্ছে। আমি আবার স্কুল থেকে আসার সময় একটা এই যে ডাল নিয়ে এসেছিলাম, বাইরে পড়েছিল, এই যে একটা ডালটাও সুন্দর করে এখানে পুঁতে দিয়েছি। জাস্ট দেখলাম যে গাছটা নিজে থেকেই বাড়ছে, সারটার তেমন কিছুই দেওয়া হয় না, গাছটা বাড়ছে দেখে আমি আবার একটা ডাল পুঁতে দিলাম। তো ভালোই হচ্ছে। ওদিকেও দেখলাম কিছু চারা উঠছে। আর এমনিতে তো পুঁই শাক হয়, আমি আবার কি করি, পুঁই পাতাটা কি করি একটু ওই যে বড়া ভাজার সময় নেই, বা ওই যে মিষ্টি কুমড়ার পাতাটা সাধারণত লাগে হচ্ছে আপনার যখন মরিচ খোলা করি আর কি, ওই যে মাছগুলো অনেক মশলা দিয়ে মাখায়, তারপর আপনার মিষ্টি কুমড়া পাতা একটা দরকার হয় আর কি, ওটা দিয়ে বটে তারপরে আপনার
তেলের মধ্যে আস্তে আস্তে তিমু তেলে ভাজলে একটা খুব সুন্দর ফ্লেভার বের হয়। তো হঠাৎ করে তো আর এখানে বাজারে তো আর মিষ্টি কুমড়া পাতা পাওয়া যায় না, মিষ্টি কুমড়া লাউ পাতা আপনি কিভাবে পাবেন? তো এই জন্য বলতেছি যে এই যে দেখেন মানুষরা দৌড়াচ্ছে, মহিলারা দৌড়াচ্ছে। এখন ইদানিং আমি এটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ তারা দৌড়াচ্ছে, এক্সারসাইজ করছে। এটা আমার ভীষণ ভালো লাগছে যে তারাও একটু মানে স্বাস্থ্য সচেতন হচ্ছেন। আগে তো মানে বুরকা পরা, পর্দা করা মানে, আর সালোয়ার কামিজ কাপড় চোপড় আমরা যেভাবে পরি, আমাদের কাপড় তো আসলে বুরকার চাইতেও বেশি, এত এত পল্লার পর পল্লা কাপড় আমরা শরীরে ধারণ করি। তো এই বুরকা টুরকা পরলে পরে মনে হতো যেন আল্লাহ সে পর্দাও করে আবার এসে এক্সারসাইজও করে, মানে লাফালাফিও করে। এক্সারসাইজ তো মানুষ বলতোই না। বুরকা পরে একটা মেয়ে যদি এক্সারসাইজ করতে আসে বলবে যে লাফালাফি করতে আসছে, মানে একটা খারাপ অ্যাঙ্গেলে কথাটা বলবে। মানে একটা না বিভিন্নভাবে বললে কিন্তু বিভিন্ন রকম শোনায়, তাই না? না কথাটাই মনে করেন আমি আপনাকে বললাম এক এক রকমভাবে বলবো, আপনি দেখবেন যে এক এক রকম করে আপনি অনুভব করবেন যে এক এক রকম শোনাচ্ছে। তো ওই জন্য আমি এটা অ্যাপ্রিসিয়েট করলাম, অনেক কিছু অ্যাপ্রিসিয়েট করি, অনেক কিছু অ্যাপ্রিসিয়েট করি। আর বসেছিলাম বুঝছেন সূর্য ওঠা দেখবো। এই এতক্ষণ যে লাল লালিমা ছিল কি সুন্দর দেখেন চলে গেছে, কারণ মেঘ এসে ঢেকে গেছে। এই মেঘ বৃষ্টির খেলা চলে আর কি। মেঘের কারণে যেই সূর্যটা উদয়মান ছিল, উঠি উঠি করছিল দেখবো, সেটা আর দেখতে পাবো না আর কি। মেঘ এসে ঢেকে গেল, এই জায়গাটাই ছিল আর কি। এতক্ষণ এখানে লাল হয়েছিল। সূর্য উঠছে, সূর্য তো আর সূর্যের কাজ করেই যাবে, আমরা পৃথিবী ঘুরছি, আমরা ঘুরেই যাব, কিন্তু ওই জায়গাটায় মেঘ এসে যাওয়াতে আমি আর ওই লালিমাটা চলে গেল আর কি। আমি ওটা দেখতে পাবো না আজকে। তো সব কিছুই ভাগ্য। ভাবছিলাম যে সানরাইজের ভিডিও করব, তো আজকে আবার ওটা হলো না, সানরাইজের আর ভিডিও করা হবে না। অন্ধকার এখন আরেকটু, সেগুলো একটু আগে একটু অন্ধকার কাটছিল, বললাম না 7টা এখনো বাজেনি। মানুষজন এক্সারসাইজ করছে, অনেকে বাচ্চা নিয়ে বের হয়েছে। বাচ্চাদেরকেও সকালবেলার বাতাসটা আসলে একটু উপভোগ করতে দিতে হয়, আর এটা একটা অভ্যাসের ব্যাপার। অভ্যাস করলে ঠিকই বাচ্চাগুলোও সকালে উঠবে, তাদের পরবর্তী জেনারেশনকে এই একই ডিসিপ্লিন দিবে। আপনি হয়তো বাচ্চাদের ডাকলেন, বাচ্চারা উঠলো না, কিন্তু ডাকাটা বন্ধ করবেন না। আপনি নিজে উঠবেন, বাচ্চাদেরকে ডাকতে থাকবেন, ডিসিপ্লিন লাইফটা আপনি মেনটেন করতে থাকবেন। এখন আপনার জীবিত অবস্থায় হয়তো আপনার বাচ্চারা শুনলো না, কিন্তু একটা সময় কিন্তু ওরা বড় হবে, ওদের সংসার হবে, ওদের ছেলে মেয়ে হবে, তখন আপনার কথাগুলো তাদের মনে পড়বে, আবার তারা দেখবেন আবার আপনার কথা শুনবে। এই জন্য ধৈর্য হারা হবেন না, ধৈর্য হারা হবেন না, আর কন্টিনিউয়াসলি এই কাজটাই করে যাবেন। বলবেন না যে আমি ধৈর্য হারা হয়ে গেছি, আমি পারি নাই, আমার, এগুলো বলেন না। এগুলো বললে নিজের কাছেই আর কি ছোট হয়ে যাবেন। কখনোই ধৈর্য হারা হতে হয় না, হাল ছেড়ে দিবেন না, হাল ধরে রাখবেন। আমি জানি এখন বাচ্চাদেরকে কন্ট্রোল করা যেমন মুশকিল হয়ে গেছে, কারণ আমি তো নিজে একটা স্কুলে পড়াই, এক বাচ্চাদের সাথেই জড়িত। আমার কাজটাই কিন্তু সাইবার ক্রাইম আর চাইল্ড অ্যাবিউজ নিয়ে। আমি একটা রেগুলার টিচারও না, আমি UNHCR এর জব করি, ওদের রেগুলার টিচার কিন্তু আমি না। আমি জাস্ট ওদের যেহেতু একটা খালি আছে, আমাকে ঢুকাই দিল যে এই সময়টাই তুমি সকালবেলাটায় এই কাজটা করো, তা আমি এই কাজটা করি আর কি। কিন্তু আমি ওদের রেগুলার কোনো টিচার না, কিন্তু আমাকে একটা দিছে, ওরা কন্ট্রাক্ট দিচ্ছে, আমি সাইন টাইন করছি আগে থেকেই। তো এই কাজটা আমি করতেছি আর কি। এবং আমার সমস্ত যাবতীয় ট্রেনিংগুলো, আমার তো আসলে কোনো কিছু নাই, আমি তো কিছু ভালো বুঝি না, মানে ওরা নিজের থেকেই আমাকে সব ট্রেনিং ফ্রি করাইছে, ফ্রি ট্রেনিং, সবগুলো ট্রেনিং। এই যে ধরেন গুগল অফিস থেকে ট্রেনিং দিল, তারপর হচ্ছে iSkill থেকে ট্রেনিং দিল, এই সবগুলো ট্রেনিংই ছিল একেবারে ফ্রি, বরং আমাকে টাকা দেওয়া হয়েছে। তো এখন বাচ্চাদের ব্যাপারগুলো নিয়ে হ্যান্ডেল করি, যেহেতু চাইল্ড অ্যাবিউজ নিয়ে হ্যান্ডেল করি, ফ্যামিলিগুলোর সাথে মিশতে হয়, আমি অবস্থাটা জানি। তো এই জন্য বলতেছি ধৈর্য, আমার মনে হয়, আমারও যেটা একদম শুধু মনে হয় না,
আমি বিলিভ করি যে ধৈর্য হারা হওয়ার কিচ্ছু নাই। একটা বিপদ হয়তো আসছে, একটা জমানা চেঞ্জ হচ্ছে, সেই বিপদ আমরা যদি ধৈর্য ধারণ করি অবশ্যই এটা একটা ইয়ে হবে, বিহিত হবে, এটা ভালোই হবে, এটা খারাপ হবে না। খুব ধৈর্য সহকারে বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে হবে। আর আপনার ভালো কাজটা আপনি কন্টিনিউয়াসলি করে যাবেন। সকালে ঘুম থেকে উঠা, সকালবেলা সকাল সকাল নাস্তা করা, একটু প্রার্থনা করা, আপনি যেই ধর্মেরই হন না কেন আপনি সকালে উঠে একটু প্রে করবেন। আমাদের এখানে চাইনিজ পিপলরা কিন্তু ঘুম থেকে উঠে সকালবেলা, যদিও লোকে বলে যে এরা চাইনিজ পিপলরাই বলে, এদের লোকেরাই বলে যে এদের মানি হচ্ছে ওদের ধর্ম। আরে তোমাদের ধর্ম কি? বলে কি মানি মানি মানি, হাসতে থাকে আর সুন্দর করে হাতটা এরকম করে দেখাইতে থাকে যে মানি মানি মানি, এরকম করতে থাকে আমাকে, বুঝছেন, চুটকি বাজাইতে থাকে। আমি প্রায় জিজ্ঞেস করি, তাও দেখি তাদেরকে যে মর্নিংয়ে উঠতে তারা একটু প্রে করে কি যেন ইয়ে জ্বালায় আর কি, ওই যে আমরা আগরবাতি জ্বালাই না, ওই টাইপের একটু জ্বালায় যেন কি করে একটু, তারপরে আবার ওরা এক্সারসাইজ করতে বের হয়ে যায়। তো এগুলোই করে আর কি। তো ওই জন্য বলতেছি ধৈর্য হারা হবেন না। আপনার ওয়েল ডিসিপ্লিনটা এখন আপনার চোখের সামনে হয়তো হচ্ছে না, কিন্তু আপনি হয়তো পৃথিবীতে থাকবেন না, বা থাকবেন, দেখবেন এটা চেঞ্জ হবে যখন ওরা হচ্ছে সংসারী হবে, ওদের যখন ছেলে মেয়ে হবে, তখন আপনার ডিসিপ্লিনগুলো আঁকড়ে ধরে ওরা না বাঁচার চেষ্টা করবে, আপনার সংস্কারগুলো ওরা ওদের বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করবে, প্রাণপণ চেষ্টা করবে, এতে কোনো ভুল নাই। তো ওই জন্য ধৈর্য ধরে, আর ধৈর্যের ফলটা কিন্তু খুব মিষ্টি, ধৈর্যের ফলটা খুব মিষ্টি, আসলেই মিষ্টি। ওই জন্য ধৈর্য ধরেন, ধৈর্য ধরতে থাকেন। আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল, দেখেন ইভেন এখন আরও বেশি অন্ধকার এসে যাচ্ছে, কারণ ওদিকটা না বৃষ্টি মনে হবে বা এখন সূর্য ওঠাটা সূর্য কিন্তু উঠে গেছে, কিন্তু মেঘে ঢেকে গেছে, আর দেখা যাচ্ছে না। প্রথম আসার পর যে অবস্থায় ছিল এই অবস্থা কিন্তু এখন না। তো ভালো থাকবেন সবাই। এসেছিলাম সানরাইজটা একটু ক্যাপচার করার জন্য, ওটা আর হচ্ছে না। সবাই ভালো থাকবেন। এখন রেডি হব, স্কুলে চলে যাব, কাজে বের হয়ে যাব, কাজে চলে যাব এখনই। তো তার আগে এই ভিডিওটা আমি করে নিলাম আজকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।